সোনাই সমষ্টির নিয়াইর গ্রাম বাগপুর জিপির ৬ নম্বর গ্রুপ সদস্য পদে নির্বাচনের ময়দানে রয়েছে জিপির প্রাক্তন সভানেত্রী রুস্তানা বেগম লস্কর। বুধবার প্রচারের অন্তিম দিনে নির্বাচনী এলাকায় বিশাল পদযাত্রা করেন রুস্তানা বেগম লস্কর। এতে উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য লোক। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে ৬ নম্বর গ্রুপ সদস্যার পদে প্রার্থী রুস্তানা বেগম লস্করের স্বামী মাহমুদ হোসেন লস্কর বলেন, বিগত দিনে তার স্ত্রী জিপির সভানেত্রীর দায়িত্বে থাকাকালীন এলাকায় রেকর্ড উন্নয়ন হয়েছে। সেই হিসেবে জনগণ স্বতঃস্ফূর্তভাবেই তাকে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন। প্রার্থীর জয় নিয়ে ১০০% আশাবাদী তিনি। अरे करेंगे ये मरेंगे रुस्ताना लड़ेंगे, अरे करेंगे ये मरेंगे रुस्ताना लड़ेंगे, अरे करेंगे ये मरेंगे रुस्ताना लड़ेंगे, पोर्टिन रुस्ताना के पोर्टिन, पोर्टिन रुस्ताना के पोर्टिन, আর মাত্র একদিন মা বোনদের বলে দিন রুস্তানাকে অ্যাম্বাসেডর প্রতীক্ষায় পোর্টিন, আর মাত্র একদিন বাপ ভাইদের বলে দিন রুস্তানাকে। এই নির্বাচনে ৬ নম্বর সমষ্টিতে গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী রুস্তানা বেগম লস্কর এবার গ্রুপ সদস্য পদে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি অত্যন্ত আপ্লুত, আমি অত্যন্ত আনন্দিত। এবার আমার এই ৬ নম্বর সমষ্টির অর্থাৎ ৬ নম্বর গ্রুপের মা বোনেরা, বাপ ভাইয়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রুস্তানা বেগম লস্করের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা পঞ্চায়েত পরিবারের পক্ষ থেকে এবং আমাদের কর্মীদের পক্ষ থেকে সমস্ত সমষ্টির জনসাধারণকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, এবারের এই নির্বাচনে আমাদের নেরগ্রাম বাগপুর গাঁও পঞ্চায়েত এলাকার 10টা গ্রুপ এলাকা থেকে যেভাবে মনোবল দিয়ে আমাদেরকে সমর্থন করছেন, তার জন্য আমি গাঁও পঞ্চায়েতের সমস্ত ভোটারদের, জনসাধারণদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন গত 5 বছর আমার সহধর্মিণী রুস্তানা বেগম লস্কর এই গাঁও পঞ্চায়েতের সভানেত্রী ছিলেন এবং ওনার কার্যকালে উনি আমাদের গাঁও পঞ্চায়েতে এক আমূল পরিবর্তন এনেছেন। এটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। আমরা দেখেছি 91 থেকে যখন 3 টায়ার পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল, বিগত দিনে 4 জন পঞ্চায়েত হয়েছিলেন, কিন্তু আমাদের গাঁও পঞ্চায়েতের উন্নয়নের কোনো ছোঁয়াও আমাদের চোখে পড়েনি। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের এই পঞ্চায়েত পরিবারের পক্ষ থেকে আমরা গত 5 বছরে 8.5 কোটি টাকার এনআরজিএসের মাঠের কাজ আমরা করেছিলাম। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের কার্যকালে এই গাঁও পঞ্চায়েতে আমরা 750-এরও অধিক আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দিতে আমরা সহায়তা করেছিলাম। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের এই গাঁও পঞ্চায়েতে আমার সহধর্মিনীর কার্যকালে 14 ফাইন্যান্স এবং 15 ফাইন্যান্স মিলিয়ে মোর দেন 5 crore টাকার কাজ হয়েছিল। তাই বন্ধুগণ, জনগণের সেই যে একটা আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা কিছুটাও সফল হয়েছিলাম। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, রুস্তানা বেগম লস্কর আগামী 11 তারিখে আমাদের গ্রুপের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে উনি পুনরায় গ্রুপ সদস্য পদে উনি নির্বাচিত হবেন। উনি শুধু গ্রুপ সদস্য পদে নির্বাচিত হবেন তা নয়, আমি মনোবল নিয়ে বলতে পারি, আমাদের গাঁও পঞ্চায়েতের মানুষ মনস্থ করেছেন ওনাকে আবারও সভানেত্রী হিসাবে দেখতে চান। তাই বন্ধুগণ, আমি আজকের এই দিনে, আজকের এই সমাপ্তি দিনে আমার যারা সহকর্মী, যারা আজকে আমার এই সহধর্মিনীকে গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহ জুগিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, আজকে ঘাত প্রতিঘাতের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন ওনারা সবাই একত্রিতভাবে রুস্তানা বেগমের পাশে রয়েছেন। তাই বন্ধুগণ, আমি নির্দ্বিধায় বলছি, রুস্তানা বেগম লস্করের জয় শুধু সময়ের অপেক্ষা। বন্ধুগণ, আমি আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাই না। আজকের এই র্যালির মাধ্যমে আমার গ্রুপ এলাকার সমস্ত জনসাধারণের কাছে, আমার মা বোনদের কাছে, আমার বাপ চাচাদের কাছে
আমার ভাইদের কাছে, আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের সহকর্মীদের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা দয়া করে সেই ভুল ত্রুটি মার্জনা করে আপনারা 2 মে রুস্তানা বেগম লস্করের যে প্রতীক অ্যাম্বাসেডার, সেই প্রতীক চিহ্নে আপনারা ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন। এবং আজকের এই র্যালিতে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, এই র্যালিকে যেভাবে আপনারা গ্র্যান্ড সাকসেস করে তুলেছেন, তার জন্য প্রত্যেক কর্মী, প্রত্যেক ওয়ার্কার, প্রত্যেক ভোটার, প্রত্যেক জনসাধারণকে আমাদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার সহধর্মিনীর পক্ষ থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।